নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেন ভিলেজে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো এই দেখুন মেটে আলু, আর এই দেখুন বৌদির কাছে মাছ, রুই মাছটা দেখুন কত সুন্দর। এই মাছটা দিয়েই আজকে মেটে আলুর ঝোল করব। তো চলুন রান্নাঘরে যেয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখুন রুই মাছটা কত বড় আর খুব সুন্দর। তো চলুন মাছটা এবার কেটে নেওয়া যাক। এত বড় মাছ হাতটাই ব্যথা হয়ে যাচ্ছে। বৌদি মাছটা না খুব সুন্দর, বিশাল বড় মাছ তো। হ্যাঁ খুব সুন্দর। আজকে মেটালু দিয়ে খুব সুন্দর লাগবে। বোন তুমি মাছটা কেটে নাও, আমি মশলাটা বেটে নিই। হ্যাঁ তুমি মশলাটা বেটে নাও। হ্যাঁ বাবা মাথাটা কি শক্ত, বড় মাথা তো কাটা যাচ্ছে না। হ্যাঁ এই দেখুন। এই তো কাটা। তো বৌদি আমার মাছগুলো কাটা হয়ে গেলে এবার ধুয়ে নিয়ে আসি আমি মাছগুলো। মাছগুলো আমার ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইটাও আমার ততক্ষণ গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা এবার একটু গরম হতে থাকুক, তারপরে মাছগুলো ভেজে নেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। পেঁয়াজ,
মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশি ভাজলেই ঝোলে দিলে আবার ভালো লাগবে না। এই দেখুন, বৌদি আলুটা খুব সুন্দর না? সুন্দর, আজকে রুই মাছ দিয়ে সুন্দর হবে রান্না। আরো আমাদের বাড়িতে লাগানো ছিল, আলুটা তোলা হয়েছে, আলুটা খুব সুন্দর হবে। আলুটা সুন্দর আলু, আর হাতে রুই মাছ তো দারুণ লাগবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো কষিয়ে নেব। অল্প জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, এবার ভালো করে কষিয়ে নেব। লবণ স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার মশলাটাকে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা, টমেটো কুচি, জিরে বাটা, এবার 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার 4-5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। মেটে আলুতে একটু বেশি করেই ঝোল রাখতে হয়, না হলে পরে নামানোর সময় ঝোলটা কমে যাবে।
এবার আমি ঢাকা দিয়ে দেবো। আলুটা আমার ভালো করে গলে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ঘরে সুন্দর কালার এসেছে তো। মাছগুলো এবার দিয়ে দেবো। মাছটা দিয়ে ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তরকারিটা আবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বৌদি, তরকারিটা কেমন হয়েছে? আজকে তরকারিটা খুব সুন্দর হয়েছে। মেটে আলু দিয়ে রুই মাছ, দারুণ হয়েছে আজকে তরকারি। মাছটা কেমন খেয়ে দেখো। মাছটাও সুন্দর, মাছটা সুন্দর। আর রুই মাছ দিয়ে মেটে আলু খুব সুন্দর হয়েছে। তাহলে আমি একটু খেয়ে দেখি। তুমি খেয়ে দেখো, তুমি তো রান্না করলে, তুমি খেয়ে দেখো। দেখি। ভালো হয়েছে না? সুন্দরই হয়েছে। এবার মাছের মাথা। তো বন্ধুরা, আপনারা তো পুরো রেসিপিটাই দেখলেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।